हेलो एवरीवन एंड वेलकम टू माई अनादार मिनी ब्लग। आज के छिलो মহালয়ার আগের দিন দুপুরবেলা তো আমি স্নান করে নিয়েছিলাম, তারপর পূজা দেওয়ার জন্য ছাদে চলে গেছিলাম। আর ফুল তুলতে গিয়ে দেখি অনেক রকমের ফুল হয়েছে আমাদের বাড়ির ছাদে। আর এত ফুল দিয়ে পূজা দিতে কিন্তু আমার খুবই মজা লাগে। আর তাছাড়াও এরকম অনেক লিলিও ছিল আমাদের গাছে, তো আমার ভালো লাগছিলো যে কয়টা, সে কয়টারই আমি একটু ভিডিও করে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে হতো পিকনিক, আর পিকনিকের জন্য আমি ভুলেই গেছিলাম যে চিকেন আনতে হবে। সন্ধ্যাবেলায় মনে পড়লো, তাই আমি আর মা ফটাফট গেলাম বাড়ির সামনে বাজারে। আর যেহেতু মহালয়া ছিল, রাতের বেলাতেও চিকেনের দোকান খোলাই ছিল, তো ফটাফট করে চিকেন নিয়ে নিলাম। আর পিকনিক করার কথা আমাদের অনেকের থাকলেও লাস্ট পর্যন্ত আমরা দুইজনই ছিলাম, তো এটাকে ঠিক পিকনিকও বলা যায় না। তো সোনালি ছিল, সোনালি আসছিল আমাদের বাড়িতে পিকনিকের জন্য। আর বাড়িতে আসার সাথে সাথেই তো এখানে পুরো দমে গল্প শুরু আমাদের। তারপর মনে হলো যে না, বেশি গল্প করলে হবে না, রান্নাও করতে হবে, কারণ তখন বাজছিল প্রায় 8:30টার মতন। তো তারপর আমরা রান্নার কাজে লেগে পড়লাম। ও এদিকে কাটাকাটি করছে, আর আমি যেহেতু বটিতে কাটতে পারি না, আমি চাকুতে কাটতে পারি, তাই জন্য আমিও এখানে একটু কাটাকাটি করছি। তো তারপর আমরা বানালাম পকোড়া, ভেজ পকোড়া। কারণ আমি জানি না কেন আমরা ভেজ পকোড়া করছি, আমাদের কাছে চিকেন ছিল, তার সত্ত্বেও আমরা ভেজ পকোড়াই করছি। মানে হঠাৎ করে প্ল্যান হলে পরে মাথায় বুদ্ধি আমাদের কুলায়নি। তো তারপর এখানে পকোড়া টোকোড়া ভাজা হলো, আর তার সাথে ছিল কফি। তো এগুলো নিয়ে চলে গেছিলাম ছাদে খেতে, কারণ ছাদে গেলে পরে একটু পিকনিক ভাইবস আসবে। আর আমাদের কিন্তু আজকে ফার্স্টে ছাদে পিকনিক করার কথা ছিল, কিন্তু পরে যেহেতু জনসংখ্যা এত কম হয়ে গেছিলো, তাই জন্য আমরা আর ছাদে কিছু করিনি। তো তারপর আমরা ছাদে এসে কফি খেলাম আর অনেক গল্প বকবক করলাম। করার পর তারপর রাত্রি প্রায় 11:30টার দিকে আমরা নিচে আসলাম ঘরে। এসে তারপর আমরা আমাদের বিরিয়ানি বানানোর কাজ শুরু করলাম। আর এখানে এসে দেখি মা অলরেডি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে চলে গেছিলো। তো মার তো ঘুম হচ্ছে না, কারণ আমরা এদিকে কি না কি করছি। ভাতটাও মা করেই দিয়ে গেছিলো, তো পিকনিক কম, মানে এটা ঘরের খাবারই বেশি হয়ে গেছে। ফার্স্টেই আমরা বেরেস্তাটা ভেজে নিচ্ছিলাম, তারপর সোনালি এদিকে চিকেনটা বানানো শুরু করলো। আর চিকেনটা মোটামুটি তখন কমপ্লিট হয়ে গেছিলো। আর চিকেন কমপ্লিট হওয়ার পর আমি এখানে বিরিয়ানির লেয়ারিংটা স্টার্ট করলাম করা। তো ধীরে ধীরে লেয়ারিং করার পর আমাদের সমস্ত কাজ কমপ্লিট। আর তখন আমাদের হঠাৎ করে মনে হলো যে আমরা একটু বেগুনি খেতে পারি। যেমন চিন্তা ওরকম কাজ, ভাবার সাথে সাথে আমরা এখানে একটুখানি বেসন ঘুলিয়ে নিলাম, মানে এটা সোনালি করলো কাজটা। আর এইদিকে তারপর বেগুনিটা ভাজা হলো, আর খুব বেশি না, মোটামুটি 6 থেকে 7টার মতন বেগুনি ভাজা হয়েছিল, না 6টাই ভাজা হয়েছিল। আর এটাই ছিল আমাদের আজকে পিকনিকের মেনু, কোকাকোলা, বিরিয়ানি, স্প্রাইট, আর সাথে ছিল স্যালাড, আর এগ চিকেন বিরিয়ানি ছিল। খাওয়ার পর আমাদের ঘুমাতে ঘুমাতে রাত্রি 2টো হয়ে গেছে। আর ওই দিন সোনালি আমাদের বাড়িতেই ছিল। আজকে হচ্ছে মহালয়া, আর আমরা এখন সাত সকালে বেরিয়েছি ঘুরতে। আর এটা সাত সকাল না, এখন বাজে 6টা। কালকে রাতে পিকনিক করার নাম করে আমরা যে ফালতু কাজগুলো করলাম, মানে দেরি করে খাওয়া দাওয়া, দেরি করে ঘুমানো, তারই ফল হচ্ছে এখন আমরা দেরি করে ঘুম থেকে উঠছি, কারণ পুরো ঘুম পাচ্ছিল। তো এখন বেরোলাম। মোটামুটি প্রতি বছরই আমরা মহালয়ার ভোরবেলায় ঘুরতে বেরোই, যদি বৃষ্টি না থাকে তাহলে। আর এই বছরও বৃষ্টি ছিল না, ওয়েদার একদম ভালো ছিল, তাই জন্য আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম ঘুরতে। আর আগের দিন তো সোনালি আমাদের বাড়িতেই ছিল রাত্রে, তাই সকালবেলা ঘুম থেকে উঠতে আমাদের লেট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর রেডি হয়ে আমরা বেরোলাম আর চলে আসছিলাম মাল নদীতে। আর এখানে হচ্ছিল তর্পণের কাজ, তো এগুলোই দেখছিলাম, কারণ এর আগে কোনোদিনও এখানে আসেনি। তো অনেক লোকের ভিড় ছিল, তার মধ্যে আমরা একটুখানি দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুললাম, দেন একটু ঘোরাঘুরি করে চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পর সোনালিও চলে গেছিলো ওর বাড়িতে। তারপর চলে গেছিলাম ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানিয়েছিলাম কাবলি চানা দিয়ে একটা চানা মশলা, যেটা মাই করেছিল। আর আমি এদিকে বেলছিলাম লুচি। তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর এই চানা মশলা। এভাবে কাটলো মহালয়ার সকালটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।